নমস্কার, শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডীবাড়ির পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর যাতে সকলের ভালো কাটে এই কামনাই করি মা আর গোপালের কাছে। আজ বুধবার সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, আর নববর্ষের দিন তো ঠাকুরজিদের নতুন বস্ত্র পরাতেই হবে। তাই দুদিন আগে মধ্যমগ্রাম থেকে কিছু জামা কিনে নিয়ে এসেছিলাম, আর আরতি করতে খুব অসুবিধা হতো বলে এই এক দীপটাও কিনে নিয়ে এসেছিলাম। তার সাথে একটা কর্পূরদানি আর নর্মাল একটা প্রদীপও নিয়ে এসেছিলাম। আর এইদিকে একটা ঝুড়িতে ফুলের মালাগুলো গুছিয়ে গোপালদের স্নান করিয়ে নতুন জামাগুলো পরিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে সমস্ত ঠাকুরদের সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে নিচ্ছিলাম, আর পদ্ম ফুলগুলো সকলের চরণে চরণে দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের বাড়ির নিয়ম বৈশাখ মাসের প্রথম দিন তুলসী গাছের উপরে ঝরা বাঁধতে হয়। এর জন্য যেই ঘরটা বাঁধবো সেই ঘরটাকে সুন্দর করে এঁকে নিলাম, আর এইদিকে ফলগুলোকে আমান্য করে নিচ্ছিলাম, আর লাড্ডু দিয়ে থালাটা তৈরি করে নিলাম, আর এইদিকে ভোগের থালাগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম ঠাকুরের সামনে, আর এইদিকে খাতা পুজো করে ঠাকুরজিদের ভোগ লাগিয়ে দিলাম, আর এইদিকে ধূপ দীপ দিয়ে আরতি করে ঠাকুরদের পুজোটা শেষ করলাম, আর এইদিকে ঝরা বেঁধে ভোগ সাজিয়ে পুজোতে বসে পড়লাম। সুন্দর করে পুজো করে ঝড়ায় জল দিয়ে পুজোটা শেষ করে নিলাম। তুলসীর থানে আলপনা, ধূপ দ্বীপের গন্ধ এই সমস্ত দেখে তো মনের মধ্যে এক সুন্দর অনুভূতি হচ্ছিল। আর তোমরা এইদিকে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে।